আমাদের বিষয়গুলো তুলে ধরছেন কথার মাধ্যমে, আলোচনার মাধ্যমে এবং বক্তব্যের মাধ্যমে। নতুন করে কিছু বলার নাই। আজকে আমাদের আসার মূল উদ্দেশ্য হচ্ছে 2018 সালে আমরা নিয়োগ পাওয়ার পরে বাংলাদেশ রেলওয়ে নিয়োগ বিধি অনুযায়ী, রাজস্ব খাতের নিয়োগ বিধি অনুযায়ী আমাদের নিয়োগ হয়। সব কিছু ঠিকঠাক ছিল এবং সব কিছু ঠিকঠাকই থাকে। আমরা সবসময় শুনে আমাদের প্রত্যেকটা সেক্টর আমাদেরকে নিয়ে এই ইতিবাচক ভূমিকায় আছে। তাহলে ইতিবাচক থাকার পরেও 2019 সাল থেকে এখন 2025 সাল চলমান, কেন আমাদের চাকরি রাজস্ব হচ্ছে না? সমস্যাটা কোথায়? আজকে আমরা সেই সমস্যাটা খুঁজে বের করতে চাই এবং আমাদের দাবি একটাই, আমরা রাজস্বকরণ চাই। আমরা এদেশের নাগরিক, এদেশের রাজস্ব খাতে চাকরি করার অধিকার আমাদের রয়েছে। কারণ আমাদের দাবি রাজস্বকরণ ছাড়া আমরা এখান থেকে যাব না এবং আমরা বারবার উপরে মহলে ওনাদের কাছে আমাদের নিউজ পাঠিয়েছি আলোচনার জন্য, সিদ্ধান্ত নেওয়ার জন্য। ওনারা বারবার আমাদেরকে মূলাজুলি এখান থেকে পাঠিয়ে দেয়। আমরা মূলাজুলা সেই আশ্বাসে আর যাব না। আমরা এখান থেকে সঠিক সিদ্ধান্ত নিতে চাই। আমাদের চাকরি রাজস্বকরণ চাই, এটা আমাদের একমাত্র অধিকার, এটা আমাদের যৌক্তিক দাবি। আপনাদের পরবর্তী কর্মসূচি কি? পরবর্তী কর্মসূচি কিছুক্ষণ পরে জানানো হবে। আপনার পরিচয় দিয়ে শুরু করেন। আপনার পরিচয় দেন আগে, আপনি বলেন। হ্যাঁ, আপনার পরিচয় দিয়ে শুরু করেন। আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি, সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি পূর্ব এবং পশ্চিম অঞ্চলের প্রতিনিধিবৃন্দ এবং অনেক আমার গেটকিপার ভাই বোনেরা। আমরা অধিক ভারাক্রান্ত মনে আজকে এখানে উপস্থিত হতে বাধ্য হয়েছি, যেহেতু পবিত্র মাহে রমজান সামনে, আমাদের ঈদুল ফিতর। সেক্ষেত্রে আমরা চাইনি যে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করবো, কিন্তু বিশৃঙ্খলা সৃষ্টি হতে আমরা বাধ্য হয়েছি। কেননা আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি আমাদের অনেক ত্যাগ প্রতিজ্ঞার কারণে। কি জন্য? আমরা 2018 সালে এই প্রকল্পের গেটকিপারের চাকরিতে জয়েন করি। আমাদের 8টি বছর অতিবাহিত হয়ে যাচ্ছে। তখন আমাদের প্রতিটি ছেলেমেয়ের বয়স ছিল 22 থেকে 24 বছর, কিন্তু আমাদের এখন বয়স 34 থেকে 35-এ দাঁড়াইছে। আমাদেরকে প্রতি বছরে আমাদের প্রকল্পের মেয়াদ বাড়ানো হয় এবং মেয়াদ বাড়ানোর আগে আমাদেরকে বলে যে তোমাদের চাকরি রাজস্ব হবে। এভাবে আমাদের প্রতিটি বছর আমাদের জীবন থেকে এরা সরিয়ে দিচ্ছে। আজ অব্দি এখন আমাদেরকে এমন একটা সীমানা দাঁড় করাইছে যেটা আমাদের মরণ জীবনের প্রশ্ন হয়ে দাঁড়াইছে। আমরা পারতেছি না সামনে যেতে, পারতেছি না পিছনে ফিরতে, কিন্তু ইমরা আমাদেরকে এমন পর্যায়ে দাঁড় করে রাখছে, আমাদের মৃত্যুর সম্মুখীন হয়ে দাঁড়াইছে। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের চাকরি অতি দ্রুত, এমনকি 7 কর্মদিবসের মধ্যে আমাদের চাকরি রাজস্বকরণ করে দিতে হবে। ইতিপূর্বে আপনারা জানেন, হয়তো বা অনেকে জানে অনেকে জানে না, অনেক মিডিয়া আমাদের সঙ্গে উপস্থিত হয়েছিল, তারাও বলেছিল এবং আমাদের মিডিয়া উপস্থিত হয়েছিল। গত মাসের 10 তারিখে আমাদের একটা প্রতিনিধি টিমকে নিয়ে মিটিং করা হয়। সেখানে সচিব স্যার, ডিসি স্যার এবং ঊর্ধ্বতন কর্মকর্তা সবাই ছিল। তারা বলছে আমরা অতি দ্রুত তোমাদের চাকরি রাজস্বকরণ করে দেবো এবং আমাদের একটা সামারি তৈরি করার জন্য তারা নির্দেশ করছিল। সামারিটা 10 দিন অথবা 15 দিনের মধ্যে উপদেষ্টা মহোদয়ের কাছে পৌঁছে দেবে এবং উপদেষ্টা মহোদয়কে যে কোনোভাবেই হোক ক্যানভাস করে আমাদের সামারিটা সাইন করে আমাদের চাকরি রাজস্বকরণ করে দেবে। কিন্তু আজ অব্দি সেটা 2 মাস হয়ে যাচ্ছে, আমাদের কোনো ফলস্বরূপ কোনো আশা আমরা পাচ্ছি না। এখন যদি আমরা রেল ভবনে আসি, তারা বলতে যে তোমাদের কাজ দ্রুত হচ্ছে। আমাদের কাজ দ্রুত হচ্ছে, তার কোনো ডকুমেন্টস, কোনো পেপার আমরা এখন পর্যন্ত দেখতে পাইনি। কেন এটা আমাদের জন্য, আমাদের সঙ্গে কেন তারা গেম খেলতেছে? আমাদের রাখবে কি রাখবে না তারা তো বলতেছে না। আমাদের জুন পর্যন্ত সময় শেষ, জুনের পর আমাদের আর কোনো মেয়াদ পারবে না। তাহলে আমাদের এই 505 জন গেটকিপারের জীবনটা নিয়ে কেন এরা খেলতেছে? এই গেটকিপারের জীবনটা কোথায় গিয়ে দাঁড়াবে? আপনার কাছে আমাদের এটা প্রশ্ন, জনসাধারণের কাছে এটা আমার প্রশ্ন। জুনের পর যদি আমাদের মেয়াদ প্রকল্পে শেষ হয়ে যায় এবং পিডি স্যার অল্প একটু আগে উনি বলেছে এবং প্রকৌশলী উনিও বলেছে এবং ডিজি মধ্যে শহীদ স্যাররাও বলেছে, জুনের পরে তোমাদের আর মেয়াদ বাড়বে না। জুনের পর যদি আমাদের মেয়াদ না বাড়ে, এই 25শে জুনে আমাদের মেয়াদ শেষ, তাহলে আমরা যে দাবিগুলো হাতে নিয়েছি, যে আমরা কার্যক্রমগুলো হাতে নিয়েছি, সেটি হচ্ছে আমাদের অযৌক্তিক নাকি? আপনার কাছে এটা আমাদের প্রশ্ন। কেননা যেহেতু আমাদের আর সময় থাকতেছে না, সেক্ষেত্রে আমাদের মরণ জীবন, আমাদের সঙ্গে আমাদের 505 জনের ফ্যামিলি আছে। 505 জনের ফ্যামিলি কি হবে? ইতিপূর্বে আমাদের 18টা ভাইকে আমরা হারিয়েছি, তারা স্ট্রোক করছে, তারা সুসাইড করছে, শুধু এই রেলপথ মন্ত্রণালয়ের অবহেলিত কারণে। কেন তারা আমাদেরকে রাখবে কি রাখবে না সেটা তো বলবে।
তারা কোনো কিছু বলতেছে না। আমাদের মেয়াদ হলেও তারা আমাদেরকে তালবানা করে নিয়ে বেড়াচ্ছে। মেয়াদ শেষ হলে আমাদেরকে তারা বের করে দেবে, এটাই স্পষ্ট বলা যাচ্ছে।